তখনও উত্তাল ঢাকার রাজপথ ছিল যেন রণক্ষেত্র। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীতে ঢুকছিলেন লাখ লাখ মানুষ। অন্যদিকে গণভবনে থমথমে পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনীকে তখনও চাপ দেওয়া হচ্ছে আন্দোলন দমাতে। যখন শেখ হাসিনাকে বোঝাতে সবাই ব্যস্ত, ঠিক তখনই আসে নতুন এক গোয়েন্দা তথ্য, যেখানে তুলে ধরা হয় ভয়াবহ পরিস্থিতির চিত্র। শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। ওই সময় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটি মানতে চাচ্ছিলেন না। তখন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পুনরায় অনুরোধ করলে তিনি বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পদত্যাগের অনুরোধ করে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা পা জড়িয়ে ধরলেও রাজি হননি। এক পর্যায়ে বিদেশে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফোন কলে মা হাসিনাকে ক্ষমতা ছাড়ার অনুরোধ করেন। এরপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। দেশত্যাগের আগে শেখ হাসিনা টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চাইলেন। ঠিক তখনই আসে আরেকটি গোয়েন্দা তথ্য। তাতে বলা হয়, উত্তাল ছাত্র জনতা উত্তরা ও শাহবাগ থেকে গণভবনের দিকে যাত্রা করেছে। দূরত্ব বিবেচনায় শাহবাগ থেকে ৪৫ মিনিটের মধ্যে ছাত্র জনতা গণভবনে পৌঁছে যেতে পারে বলে অনুমান করা হয়। সামরিক কর্মকর্তারা ভাষণ রেকর্ড করতে সম্মতি দিলেন না, কারণ ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময়টুকু নাও পাওয়া যেতে পারে। তাতে ঘটতে পারে বিপদ। গণভবন রক্ষা করতে গেলে হতে পারে আরও রক্তপাত। সেটা সামরিক বাহিনী চাননি। পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করতে দেওয়া হয়নি। ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় পালানোর জন্য। এরপর ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। এরপর সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে ছোট বোন শেখ রেহেনা সহ সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান মুজিব কন্যা। এখনও অভ্যুত্থানের ২ বছর পার হলেও সেখানেই অবস্থান করছেন তিনি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।